গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। দেখো আকাশে কি পরিমাণ তেজে সূর্য উঠেছে। আজকে প্রচণ্ড রোদ, খুব রোদ উঠেছে। এখন বাজে সকাল 7টা, তাহলে বেলায় কি হবে বুঝতে পারছো? আরও চরম আকার ধারণ করবে গরম। তো যাই হোক, একটা নতুন দিন, নতুন দিনের একটা নতুন ভিডিও, তোমাদের সকলকে স্বাগত। এখন আমি চলে এসেছি ছাদে পাখিদের খেতে দিতে। তো চলো কাজটা আগে সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে গল্প করবো। খুব রোদের তেজ এই সকাল 7টাতে। আর একটা জিনিস শুনতে পাচ্ছ, কোকিল ডাকছে। কোকিলটা কখন থেকে ডাকছে কি সুন্দর করে। এই গাছটাতেই বসে রয়েছে কোকিলটা, কোথাও একটা। তো খুব সুন্দর করে ডাকছে ও, ভালো লাগছে ওর ডাকটা। সেই সকাল থেকে শুনছি আমি। উঠেছি অনেকক্ষণ ভোরবেলায়, তো এতক্ষণ একটু শুয়েই ছিলাম, শরীরটা ম্যাচ ম্যাচ করছে, ভালো লাগছে না। তো যাই হোক, সারাদিন সাথে থেকো, কী কী করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে শনিবার, 9 তারিখ মে মাসে। তো আজকে আমার হাজব্যান্ড আসবে বাড়িতে বহরমপুর থেকে। রান্না বান্না কি করি সবটাই শেয়ার করব তোমাদের সাথে। আকাশে দেখো কত পাখি উঠছে, ওই দেখো কি সুন্দর পাখিগুলো, প্রচুর পাখি উঠছে। এদিকের গাছগুলো একটু বেড়ে উঠেছে, বৃষ্টির জল পেয়েছে, বেশ তাজা হয়ে বড় হয়ে উঠেছে গাছগুলো। সারি দিয়ে লাইন দিয়ে লাগানো রয়েছে গাছ, ভালোই লাগছে। তো এখন আমি নিচে চলে যাব, বেশিক্ষণ দাঁড়াবো না ছাদে। নিচে যাব, নিচে গিয়ে দেখি কাজকর্মগুলো শুরু করব। চলো নিচে যাই, নিচে গিয়ে কাজ শুরু করতে হবে। কারণ অলরেডি 7টা বেজে গেছে। আমি উঠেছি সেই সকাল 5:30। শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না বলে। আর ছেলে ওঠেনি এখনও। ব্রুজও এক রাউন্ড উঠেছে ভোর 5টার সময়, ওর জন্যই আমাকে আরও সকাল সকাল উঠতে হয়। উঠে আবার ঘুমোচ্ছে এখন বিস্কুট খেয়ে। 4খানা বিস্কুট তার খাওয়া হয়ে গেছে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে তারপর তোমাদের সঙ্গে আসছি, কথা বলবো। নিচে এসে গেছি, দেখো এখানে কতগুলো, বেশি না অল্প কটা বাসন জমেছে রাতের। বাসনগুলো মেজে নেব। আর ফ্রিজ থেকে মাছ বের করলাম। কালকে চিকেন করেছিলাম, বিরিয়ানি করেছিলাম, দারুণ হয়েছিল খেতে, খুব ভালো খেয়েছি। তো এই বাটা মাছ বের করেছি। এই বাটা মাছ এখনও দেখো সেই নিচের ফ্রিজে রেখেছি, তাও বরফ হয়ে রয়েছে, মানে এঁটে রয়েছে একদম। এটা একটু আলগা হোক, তারপরে খুলে রান্না করা যাবে। আর কি করব এখনও ভাবিনি, দেখি আর কি করি। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, শেষ পর্যন্ত সাথে থেকো, আশা করি ভালো লাগবে। তাহলে চলো টুকটুক করে বাসনগুলো আগে ধুয়ে নিই। দেখো বন্ধুরা, বাসনগুলো ধুয়ে নিয়েছি, বেশি বাসন ছিল না, এই দেখো অল্প কটাই বাসন ছিল। তো এগুলো ধুয়ে নিলাম। এরপরে এই গ্যাসটা একটু পরিষ্কার করে নেব, কারণ কালকে রুটি হয়েছিল রাতে, সেই ধুলোগুলো রয়ে গেছে। রান্না করার পরে একবার গ্যাস পরিষ্কার করা হয়, তারপরেও রাতে রুটি হয় তো, ওই রুটি তখন আর ইচ্ছে করে না রাত্রেবেলা পরিষ্কার করতে। তো এখন করে নেবো এই জন্য।
এটা ভালো করে মুছে নিয়ে রান্না করতে ভালো লাগে, নোংরা থাকলে রান্না করতেও মন লাগে না। আবার একবার মোছা হবে, ওই যখন রান্না শেষ হয়ে যাবে তখন আবার একবার মোছা হবে। তো দেখো এখানে গ্যাসটা পরিষ্কার করে নিলাম, এটাও একটু মুছে নিই। পুরো রান্নাঘর পরিষ্কার করলাম। আর এদিকে দেখো, এখানে দেখো কালকেই 3টে জিনিস এসেছে। এটার কোনো প্রয়োজন নেই, রেড লেবেল চায়ের। আমার হাজব্যান্ড তাও অর্ডার করেছে। মানে কি বলতে হয় তাহলে বলো, আমরা এই গুটি চা খাই না, পাতা চা খাই। কারণ যেহেতু লিকার খাই, লিকারের পাতা চাটাই আনি আমি। সেই গুটি চা এনে দিয়েছে, যেহেতু মা ছিল, মা গুটি চা খেত, কারণ ওই লিকারে দুধ দিতে হতো বলে। তো দেখো সেই নিয়ে এসেছে, এটা পড়েই থাকবে। কি করবো, এটার একটা ব্যবস্থা তো করতে হবে, দেখা যাক। আর এই যে এই কোলগেটের এটা এনেছে, আর এই যে নিউট্রি চয়েস বিস্কুট, এই বিস্কুটটা নিয়ে এসেছে। একবার বিস্কুট অর্ডার করেছে, তারপরে আবার এগুলো, তো এইগুলো এসেছে, এগুলো রাখবো। তো চলো তোমাদের সঙ্গে একটু গল্প করি, এখন ফাঁকা সময় আছে। আজকে একটা বিশেষ দিন পশ্চিমবাংলার জন্য, তাই না? কারণ নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবে। খুব আনন্দ হচ্ছিল যখন শুভেন্দু অধিকারীর নামটা ঘোষণা করলো অমিত শাহ। তো দেখা যাক নতুন দিন কেমন আসে। সবাই আশায় বুক বেঁধে রয়েছি আমরা, কারণ পশ্চিমবাংলার অবস্থা সত্যিই খুব শোচনীয় হয়ে গেছিলো, শিক্ষা বলো, চাকরি বলো, সব দিক থেকেই। তো দেখা যাক সেই সবের উন্নতি হয় কি না। সেই সবের পরিবর্তনের জন্যই আসলে এই সরকারকে নিয়ে আসা হয়েছে। মেন কথা, ভাতার জন্য নয়। হ্যাঁ, ভাতার জন্য হলে তো মানে আগের সরকারই মোটামুটি ঠিকই ছিল, কিন্তু ভাতার জন্য কেউ এই সরকার আনেনি। পুরো ইনফ্রাস্ট্রাকচারটাকে বদলের জন্যই এই সরকারকে আনা হয়েছে। যদি কিছু উন্নতি হয় পশ্চিমবাংলা অনেক পিছিয়ে গিয়েছিল। তো দেখা যাক কি উন্নতি করে আমাদের শুভেন্দু। তো আশা রাখলাম অনেক। আজকে সত্যি খুব আনন্দের দিন, নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবেন। তো এই বিশেষ দিনে সত্যি খুব মানে ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে মনে। খুব পরিবর্তন সত্যি খুব দরকার ছিল, কারণ এক নাগারে একটা কিছু বেশি দিন চললে না সেটা একঘেয়ে হয়ে যায়, সেটা প্রশ্রয় পেয়ে যায় বেশি। সেই জন্য বদলের তো অবশ্যই দরকার। তো সিপিএমও এইভাবেই গিয়েছিল, বহু বছর রাজত্ব করার পরে তৃণমূলকে আনা হয়েছিল, তারপরে এলো এখন বিজেপি। দেখা যাক কি হয়, আশায় বুক বেঁধে রইলাম তোমাদের মতন আমরা পশ্চিমবঙ্গবাসী সবাই। তো চলো এবার বকবক না করে আর কাজে লেগে পড়ি। দেখো বন্ধুরা, এইখানটার কি অবস্থা, চলো এটা গুছিয়ে নিই। ছেলে এখনও ঘুমোচ্ছে, তো এই কাজটা করে নিই। ওগুলো সব আলাদা রাখলাম, আর এটার দেখো কি অবস্থা, কত নোংরা, ধুয়ে এনেছি। সংসারে কাজের শেষ নেই, বুঝলে। এই 10-15 মিনিটের ভিডিওতে তোমাদের আর কতটুকুই দেখানো যায় বলো। দেখো মোটামুটি গুছিয়ে দিয়েছি, গোছানো কমপ্লিট। এই আমার এই ক্লিপগুলো, ক্ল্যাচারগুলো, এগুলো আলাদা রাখতে হবে।
তাহলে জায়গাটা বেশি পরিষ্কার লাগবে। তো চলো এটা মুছে নিই। দেখো, তো চলো বন্ধুরা, রান্না চাপিয়ে দিলাম। এখন বাজে ঘড়িতে 9:30 না, 9-10টা বাজতে 10। এতক্ষণ টুকটাক ঘরের কাজ করছিলাম, এখন বসিয়ে দিলাম। এই যে আমের চাটনি করব অল্প করে। আমগুলো ভেজে নেবো একটু নুন হলুদ দিয়ে। একটু সর্ষে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে আমগুলো ভেজে জল দিয়ে দিয়েছি, ওটা হতে থাক। আর এদিকে দেখো, এই পটল পাতুরি করব। একটু পটল কেটে নিয়েছি আমার আর আমার হাজব্যান্ডের জন্য, কারণ আমার ছেলে খায় না পটল। একটু চিংড়ি মাছ আছে, দিয়ে দেব। আর এর জন্য ছেলের জন্য করব ভেন্ডি। এখানে কালো জিরে বেটে রেখেছি, কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুন, এটা দিয়ে করব। দেখতে পাচ্ছ, দেখো। তো এটা দিয়ে কালো জিরে, কাঁচা লঙ্কা বাটা আর এই রসুন দিয়ে এই ভেন্ডিটা করব। ও খুব ভালো খায়, এটা করব। আর আমাদের জন্য পটল করব। আর চিকেন আছে। আমি একটু গান শুনছিলাম, তো সেই জন্য গলায় হেডফোনটা রয়েছে। তো আজকে তোমাদের আরও একটা শুভেচ্ছা জানাতে ভুলে গেছি। আজকে ডবল আনন্দের দিন, কারণ আজকে 25শে বৈশাখ, রবি ঠাকুরের জন্মদিন, আমাদের বাঙালির গর্ব। তো সকলকে শুভেচ্ছা রইল তার জন্য। তো চলো, রান্না বান্না স্টার্ট করে দিয়েছি, রান্না হতে থাক, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। চলো তাহলে রান্নাগুলো করে নিই। পটল পাতুরির জন্য সর্ষে, নুন আর কাঁচা লঙ্কা বেটে নেব। সর্ষে বাটা কমপ্লিট। এবার বেটে নেব পোস্ত আর সাদা তিল, সাথে কিছু কাঁচা লঙ্কা। দেখো, পোস্ত বাটাও কমপ্লিট। তো এই সর্ষে আর পোস্তটা হাতে বেটে নিলাম। মিক্সি আছে আমার, তাও হাতে বাটলাম। তার কারণ হলো একটা কথা আছে, হাতে শিলে বাটলে নাকি বেশি টেস্ট হয় রান্নার, সেই জন্য। তাছাড়াও খুব অল্প অল্প মশলা, তো সেই জন্য হাতেই বেটে নিলাম, আর মিক্সি ইউজ করলাম না। আর এদিকে দেখো, আমটা ফুটে আমটা সেদ্ধ হয়ে গেছে একদম। এবার চিনি দিয়ে দেবো। দেখো, হয়ে গেছে আমের পাতলা টক। এই গরমকালে এই আমের পাতলা টকটা খেতে সত্যি খুব আরামদায়ক এবং খুবই ভালো লাগে খেতে। তো চলো, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার করবো ভেন্ডিটা। কালো জিরে ফোড়ন দিয়ে ভেন্ডিটা দিয়ে দিয়েছিলাম। ভেন্ডিটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, দেখো। এবার একটু পেঁয়াজ দিয়ে দেবো অল্প করে। সাথে দেবো রসুন কেটে করা অল্প কটা। এবার এটা একটু ভাজা ভাজা হলে একটু মশলা দেব। দিয়ে দিয়েছি হলুদ, জিরে, ধনে। তো এই অল্প অল্প করে দিয়েছি, দিয়ে এগুলো কষে নেব একটু জল দিয়ে। দেখো, কষা হয়ে গেছে মশলাটা। এবারে দিয়ে দেবো এই কালো জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। নুন মিষ্টি দিতেই হবে স্বাদ অনুযায়ী। তো তাহলেই হয়ে যাবে রান্নাটা। এটা খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে। এটা রুটি, পরোটা, ভাত সবের সঙ্গেই চলে। ভেন্ডির এই রেসিপিটা সত্যি খুব ভালো লাগে খেতে। অল্প একটু নুন আর মিষ্টি দিয়ে
জল দিয়ে দিয়েছি অল্প করে, কারণ যেহেতু অল্প জিনিসটা এক বেলারই হচ্ছে। তো এবার চাপা দিয়ে দেবো। ভেন্ডির রেসিপিটা হয়ে গেছে। এটা দেখতে একটু কালো কালো হয় ওই কালো জিরের জন্য, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। তো কড়াই বসিয়ে দিয়েছি, এবার করে নেব পটলটা। পটল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে যাওয়ার পর পটলটা লাল লাল করে ভেজে তারপরে মশলাগুলো দেব। পটলটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। আমি অল্প একটু পেঁয়াজ দিই এর মধ্যে। স্বাদটা আরও বেশি লাগে, সবেতেই পেঁয়াজ খাই অবশ্য। আমার যেন মনে হয় পেঁয়াজটা দিলে স্বাদটা বেশি লাগবে, কারণ পোস্ত আছে, সর্ষে আছে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলেই, একবেলারই তরকারি বুঝতেই পারছো, অল্প করে করছি, কারণ ওই বেলা এই তরকারি কেউ খাবে না। মাছ থাকলেই যথেষ্ট আমার হাজব্যান্ডের, আর আমরা তো রুটি খাবো। তো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার এখানে এই কয়েকটা চিংড়ি মাছ ছিল, এই 7-8টা মতন, সেগুলো দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হলে দেব পোস্ত, সর্ষে। বন্ধুরা, সর্ষেটা ছেঁকে দিলাম, হ্যাঁ, কারণ না হলে অম্বল হতে পারে। এরপরে পোস্ত আর তিল বাটাটাও দিয়ে দেবো, আর একটুখানি জল দেবো। নুন মিষ্টি দিতেই হবে, হলুদ দিতে হবে, একটুখানি হলুদ দিলাম, আর দেব নুন আর মিষ্টি পরিমাণ মতন। নুন অল্প করে দিলাম, আর একটুখানি চিনি। চিংড়ি লাগে না, সর্ষে আছে তো, পোস্ত আছে, আবার চিংড়ি লাগে না দিতে। তাও আমার ছিল কয়েকটা, ওই চাল কুমড়ো মা করেছিল, সেখান থেকেই বেঁচেছিল, তো দিয়ে দিলাম। হতে থাক এটা। দেখো বন্ধুরা, দেখতে দেখতে পটল পাতুরিটাও হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এখানে হাজব্যান্ডের জন্য 2 পিস মাছ আছে, ওর জন্য করে দেবো আলু আর টমেটো দিয়ে। তো আমাদের জানো তো, কালকে চিকেন করেছিলাম, তো সেই চিকেন রয়ে গেছে কিছুটা। যা আছে মায়ের বেটায়, মানে আমার ছেলের আর আমার একবেলার খাওয়া হয়ে যাবে, মানে এই বেলাটা খাওয়া হয়ে যাবে, দিনের বেলা। রাত্রেবেলাতে রুটি খাই, তো সেই জন্য ও শুধু হাজব্যান্ডের জন্যই মাছটা করব। তো আজকে অনেক কিছু রান্না করলাম, এখনও বাকি আছে, মাছটা করব। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর ব্রুজোকে খাওয়াতে হবে। আজকে আবার ব্রুজো স্নান করার দিন, ওর স্নান করাতে গেলে আমি পুরো ভিজে যাই, তখন আবার আমাকে স্নান করে নিতে হয়। তো আর স্নান করাতে প্রচুর সময় লাগে, কারণ শ্যাম্পু মাখিয়ে মিনিমাম 5 থেকে 10 মিনিট ওকে বসিয়ে রাখতে হয়। তো তারপরে ওকে ঘষে ঘষে তারপর স্নান করিয়ে তারপর তার গা আবার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিতে হয়। সেই সব করতে অনেকটা টাইম লাগে, সেই জন্য আর বেশি কথা বলবো না, রান্নাগুলো তাড়াতাড়ি ওই জন্যই সেরে নিলাম, যাতে সময়টা পেয়ে যায়। তো চলো রান্না বাকি আছে যেগুলো সেগুলো সেরে ফেলি। এই তো বন্ধুরা, দেখতে দেখতে মাছের ঝোলও ফুটে গিয়েছে। এবার মাছ দুটো দিয়ে দিলাম। এই পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। কোথাও যদি ভিডিওটা দেখতে দেখতে একটুও তোমাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক করো, আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। সেটা জানা আমার জন্য খুবই জরুরি। তো আর যারা নতুন রয়েছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ। তাহলে চলো মাছের ঝোলটা হতে থাক, আর ওদিকে দেখি ছেলে উঠলো কিনা, তাহলে 1 কাপ চা কপালে জুটবে। তো বন্ধুরা, ফাইনালি দেখে নাও আমি আজকে কি কি রান্না করলাম মনের আনন্দে। কারণ এক তো 25শে বৈশাখ, তারপরে হলো মুখ্যমন্ত্রীর শপথ নেওয়া, তারপরে আমার ঘরের মানুষটা ঘরে ফিরছে আজ, তাই সেই আনন্দে ঝটপট করে ফেলেছি আমের চাটনি, ভেন্ডি, এই পটল পাতুরি, আর এখানে আছে মাছের ঝোল। এখানে দেখো 2 কাপ চা করে নিয়েছি, ছেলে উঠে পড়েছে, এখন ঘড়িতে বাজে সকাল 10টা। তো এখন আমি চা খেতে যাব। তো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ
এত দূর দেখার জন্য ভিডিওটা। আজকে আর কথা বাড়াবো না, এই পর্যন্ত এই ভিডিওটা। তো আজকে আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো। চলো, টাটা।